আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো পাঞ্জাবি প্লেট জয়েন। বন্ধুরা, সুন্দর করে শিখিয়ে দেব। আজকের এই ভিডিওটি দেখার পর নতুন যারা আছেন তারাও পাঞ্জাবি প্লেট জয়েন করে নিতে পারবেন। তাহলে চলুন পাঞ্জাবি প্লেটটি জয়েন করে দেখাই। বন্ধুরা, ছোট প্লেট এবং বড় প্লেট দুটি প্লেট আমি তৈরি করে নিয়েছি। এই প্লেট তৈরি ভিডিও আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আজকে দেখাবো শুধু প্লেট কিভাবে জয়েন দিতে হয়, কিভাবে গলার ফাড়া দিতে হয়। দেখুন, এখন আমি সামনের পার্টটা নিলাম। এখন প্লেটের ফাড়া কীভাবে দিতে হবে দেখুন। প্লেটের ফাড়া দিতে হবে, গলা যা থাকবে তার চাইতে 1.5 ইঞ্চি কম করে দিবেন। কেমন? যতটুকু গলা থাকবে তার চাইতে 1.5 ইঞ্চি কম করে দিবেন। আমার এই পাঞ্জাবির গলা রয়েছে 13.5 ইঞ্চি। তাহলে 13.5 ইঞ্চি গলা হলে আমরা কত ইঞ্চি দেবো? 13.5 গলা হলে আমরা গলার ফাড়া দেবো 11 ইঞ্চি। এই যে কাঠ থেকে দেখুন, এই কাঠ থেকে ধরে 11 ইঞ্চিতে একটা ফাড়া দেবো। ঠিক এরকমভাবে এই যে 11 রয়েছে, 11 এখান থেকে ধরে নেব। নেওয়ার পর এখান থেকে একটা মার্ক করে নেব। মার্কটি করে নেওয়ার পর এটাকে এখন ফাড়া দিয়ে নিতে হবে। এরপরে এটাকে বাও পাশটি করে নিতে হবে। দেখুন, আমি কিন্তু গলাটি ফাড়া করে নিলাম। ফাড়া করে নেওয়ার পর দেখুন, প্রথমে আমরা আগে বোতাম পাশ লাগাবো, তারপরে ঘাটের পাশটি লাগাবো। এর জন্য আমরা কি করব দেখুন, এই যে বোতাম পাশটি রয়েছে, এই বোতাম পাশটা আমরা ঠিক 1/2 ইঞ্চি ভিতর পাশে বসিয়ে দেব, যাতে করে এই কাপড়টা যেন ফেসে না যায়। যার কারণে আমরা কি করব, 1/2 ইঞ্চি প্লেটের ভিতরে বসিয়ে দেব। দেওয়ার পরে এটাকে সেলাই করে নিতে হবে। এরকমভাবে সুন্দর করে আমি দেখুন বোতাম ঘর যে পাশটি হবে সেই পাশটি কিন্তু আমি সুন্দর করে বসিয়ে নিলাম। এখন আমাদের বসাতে হবে কাজঘর পাট। এর জন্য আমরা কি করব, এখন কাজঘর পাটটি আমরা নেব। এই যে রয়েছে আমাদের কাজঘর আমরা কি করব, এই পাশ দিয়ে প্রথমে আগে একটা সেলাই করে নেব। এর জন্য আমরা সুতাটা আমরা কালো সুতা লাগায় নেব। লাগায় নেওয়ার পর এখন আমরা কাজঘর পাট লাগাবো। এর জন্য প্রথমে আমরা কাজঘরে এই এক পাশ দিয়ে একটা চিকন বেটে অর্থাৎ লব দিয়ে সেলাই করে নেব। এই প্লেটে দেখুন, আমি এক পাশে লব দিয়ে সেলাই করে নিলাম এবং এই পাশেও কিন্তু লব দিয়ে সেলাই হবে, কারণ আমরা এই ডিজাইনটুকু করব প্লেটের উপর দিয়ে সেলাই দিয়ে। তাহলে এখন আমাদের যা করতে হবে, এটাকে রাখার পরে আমাদের এই সামনের পার্টটা নিয়ে নিতে হবে। এরকমভাবে সামনা পার্ট নেওয়ার পরে আমরা এই পার্টটা যেরকমভাবে বসিয়েছি ঠিক এই পার্টটা আমাদের একইভাবে বসাতে হবে। এই পাশেও কিন্তু আমরা 1/2 ইঞ্চি ভিতর পাশে বসিয়ে নিয়েছি। এই পাশটাও কিন্তু আমাদের 1/2 ইঞ্চি ভিতর পাশে বসিয়ে নিতে হবে। দেখুন, আমি বসিয়ে নিচ্ছি। ঠিক সুন্দর করে 1/2 ইঞ্চি ভিতর পাশে নেওয়ার পরে এই লব দিয়ে সেলাই দিতে হবে এবং দেখতে হবে লবটা যেন পড়ে না যায়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। দেখুন, এরকমভাবে কিছু দূর আসার পর এরকমভাবে দেখুন, আমরা যতটুকু পরিমাণ আমরা বোতাম ঘর বসিয়ে নিয়েছি ঠিক সেই পরিমাণ মতো এই পাটটাকে, নিচের পাটটাকে কেটে নিতে হবে। নেওয়ার পর ভিতর পাশে যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু ফেলা দিতে হবে। এরকম ফেলা নেওয়ার পর দেখুন, যেখান থেকে আমরা এটা কেটে নিয়েছি ঠিক সেখান থেকে আমরা সেলাইটা নিয়ে আসবো। একইভাবে 1/2 ইঞ্চি ভিতর পাশে দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে। এরকমভাবে আসার পরে এটাকে সুচ বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর দেখুন, এখান থেকে আমরা 1/4 ইঞ্চিতে এই তাবিজটি করে নেব 1/4 ইঞ্চিতে। এর জন্য আমরা এই কাপড়টুকু, বাকি যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু কেটে বাদ দিব। বাদ দিয়ে নেওয়ার পর এই মাথাটা আপনারা চাইলে এরকমভাবে সমান করেও দিতে পারেন অথবা এরকম ভি করেও দিতে পারেন। দেখুন, আমি ভি করে দিচ্ছি। ভি করে দেওয়ার পর সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। দেখুন, আমি সেলাইটি করে নিচ্ছি।
ঠিক এরকমভাবে সেলাই করে নেওয়ার পর দেখুন আমাদের এই বোতাম ঘর যে রয়েছে আর এই কাজ ঘরটা আমাদের সমান করে নিতে হবে। এক সুন্দর করে নেওয়ার পরে দেখুন ঠিক এরকমভাবে আমরা সেলাই দেব। এই তাবিজটা রাখবো 1.5 ইঞ্চির ভিতরে। দেখুন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের প্লেটটি বসানো হয়ে গেল। বন্ধুরা কিভাবে প্লেটটি জয়েন দিতে হয় খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।